চারটা কাজ যদি আমরা করি ধারাবাহিকভাবে, তাহলে এই ধোঁকাগুলা থেকে আমরা বেঁচে থাকতে পারি। 1 নম্বরে সৎ পরিবেশে থাকা। পরিবেশ অনেক বড় এফেক্টিভ আমাদের জন্য। আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে, যার সাথে মিশি তার সাথে আমার এমন ধরনের সম্পর্ক যে ওই জায়গায় কোনোদিন দিন ইসলামের কথা আলোচনা হয় না, কল্যাণকর কাজের কাছে আলোচনা হয় না, ব্যক্তিগত ইহতেসাব হয় না। বসলেই দেশ দুনিয়া বাংলাদেশ অমুক তমুক ফালতু আইটেমের কোনো শেষ নাই। এই জন্য প্রিয় ভাইয়ের এমন একটা পরিবেশ দরকার যেই পরিবেশে সৎ থাকা যায়। 2 নম্বরে নিয়মিত ইস্তেগফার করা, আল্লাহর কাছে ইস্তেগফারের হালতে আমাদের জন্য থাকা, হাজার ভুলের পরে আল্লাহর কাছে কায় মনোবাক্যে ইস্তেগফার করা। 3 নম্বর উপকারী জ্ঞান চাওয়া আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমাকে এমন জ্ঞান দেন না যেটা আমাকে কল্যাণ করেন আল্লাহ, অতএব আমাকে উপকারী জ্ঞান দেন। আল্লাহর কাছে সবসময় উপকারী জ্ঞান চাওয়া। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, তুমি যদি উপকারী জ্ঞান চাও আর আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ইস্তেগফার হচ্ছে শয়তানের দড়িটা কেটে ফেলা। আপনার ইস্তেগফার হচ্ছে কাঁচি। আপনি আল্লাহর কাছে উপকারী জ্ঞান চেয়েছেন আর ইস্তেগফার করেছেন, শয়তান আপনারা যেটাতে জাহান্নামের দিকে নিতে যাচ্ছে আপনি কাঁচি দিয়ে কেটে দিয়েছেন। যতবার ইস্তেগফার করেন কায়মানো বাক্যে শয়তানের দড়ি কেটে যায়। সুবহানাল্লাহ। 4 নম্বরে নফস এবং শয়তানকে চেনা এবং তার ফাঁদ সম্পর্কে জানা।